নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব হাঁসের মাংসের লাল লাল ঝোল। এই যে মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাংস খেতে যতটা সুস্বাদু, পরিষ্কার করা খুবই ঝামেলার কাজ। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি একটু হলুদ, তাতে তেল কম ছিটাবে। মাংস হবে আর আলু থাকবে না, তা কি হয়? তাই আলুটাও আমি আগে থেকে কেটে ছাল ছাড়িয়ে একটু হালকা করে মাঝে চিড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ তো দিয়েছিলাম, আর হলুদ দেবো না। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশে যাবে, আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। ততক্ষণে আলু ভাজা হতে থাক। এদিকে একটা মশলা বানিয়ে নেব। লাগবে রসুন, আদা, কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লাগবে গোটা ধনে, গোটা জিরে। এখানে জিরে খুব একটা বেশি দেবো না, পরিমাণ মতোই দেবো, কারণ হাঁসের মাংসে জিরে একটু কমই দিতে হয়, আর রসুনের ভাগটা একটু বেশি দিতে হয়। যে মশলাগুলিকে একবার শুকনো গুঁড়ি করে নিয়েছি, এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কারণ হাঁসের মাংসের মধ্যে একটা গন্ধ ভাব থাকে, বেশি পরিমাণ রসুন দিলে সেই গন্ধটা আর থাকে না। একটু হাঁসের মাংসে রসুনের পরিমাণটা বেশি লাগে। এই যে মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে আমার আলুও ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলি তুলে নেব। যে তুলে নিয়েছি, তেলের পরিমাণটা ঠিক ছিল, তাই আমি আর তেল দিইনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর একটুখানি দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। হালকা লাল হয়ে এলেই, এই যে হালকা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ। লবণটা দিলে টমেটো, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এই যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। যেটা আমি রেডি করে রেখেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, মশলাটা দিয়ে দিলাম। এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াতে হবে। দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটিকে ভালোভাবে 3-4 মিনিট মতো কষাতে হবে। জল শুকিয়ে এলে, মশলা থেকে তেল ছেড়ে এলে মশলা আমার কষানো হয়ে যাবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা মাংস। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাংসকে কষাতে হবে। তার আগে দিয়ে দেবো 4টা গোটা রসুন। মাংসর ঝোলের মধ্যে গোটা রসুন খেতে খুব টেস্টি হয়, আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আমার বাড়ির সবাই এগুলো খেতে ভালোবাসে, তাই আমি 4টা গোটা রসুন দিয়ে দিয়েছি। যে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা দিয়ে মাংসের মধ্যে জল, তেল ছেড়ে আসবে। যে কিছুক্ষণ পর ঢাকা খুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব, যাতে তলায় না ধরে যায়।
দেখতে পাচ্ছেন মাংস থেকে জল ছেড়ে আসছে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাতে হবে 5-6 মিনিট ধরে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এই যে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি আর ঢাকা দেবো না, এবার ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কষা হয়ে এসেছে, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার এদিকে আমি একটা ফ্রাই প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। গরম জল দেবারই চেষ্টা করবেন, তাতে মাংসের স্বাদও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। হাঁসের মাংস তো সেদ্ধ হতে এমনিতেই অনেকটা টাইম লাগে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুও দিয়ে দেব। জলটা একটু বেশি দিলাম, কারণ মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, ততক্ষণে জল শুকিয়ে যাবে অনেকটাই। দিয়ে দিলাম ঢাকা। এবার মাংস সেদ্ধ হতে থাক। সেদ্ধ হতে মোটামুটি 30 মিনিট মতো সময় লেগেছিল। এই যে 30 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু মাংস সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি মিট মশলা, দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমার হাঁসের মাংসের লাল লাল ঝোল। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব ভালো হয়েছিল। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য সকলকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।